আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকাল সকাল উঠে নিলাম, উঠে ঘর ঝাড় দিলাম। তো কালকে বাহিরে অনেক বাতাস ছিল, রাত্রে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, একটু হালকা বৃষ্টিও হয়েছে। তো পরিষ্কার করে নিচ্ছি, বাহিরে ঝাড় দিয়ে নিলাম। তো আমার বাহিরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। পরিবেশটা সকাল সকাল অনেক ভালো লাগছিল। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে সারাদিনটা অনেক ভালো কাটে, দিনটা অনেক সুন্দর কাটে, গুছিয়ে কাজ করা যায়। তো এখন একটু কফি বানিয়ে নিলাম। সকালবেলা ব্ল্যাক কফি খেলে আমার অনেক ভালো লাগে। তো কিছু পাট শাক ছিল, তাই একটু বেছে নিলাম। তো খিচুড়ি রান্না করব। ডাল, পেঁয়াজ, মরিচ, সসপাতা এগুলা কেটে সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি। সংসারের কাজও একটা ইবাদতের অংশ। যদি ঘর পরিষ্কার রাখো, গুছিয়ে কাজ করো, তাহলেও মন অনেক ভালো থাকে, মনে অনেক প্রশান্তি থাকে। ঘর সুন্দর রাখো, দেখবে মনও সুন্দর থাকবে। পরিবারে ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ, আর অবহেলা সবচেয়ে বড় অভিশাপ। প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে পরিবার সুখের হবে, শান্তিতে থাকবে, সবাইকে ভালো রাখবে। আসলে মেয়েরা সবসময় চেষ্টা করে পরিবারের সবাইকে ভালো রাখার জন্য। তার শ্বশুর বাড়ির মানুষ হোক আর বাবার বাড়ির মানুষ হোক, সবাইকে ভালো রাখার চেষ্টা করে সব সময়। সেটা রান্না দিয়ে হোক, কাজ দিয়ে হোক, কথা দিয়ে হোক, যেভাবেই হোক সবাইকে ভালো রাখার চেষ্টা করে। তো এই তো আমি সব কিছু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখন পানি দেব। পানি দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমরা বাস্তবতার কবলে পড়ে পরিবারের সুখ দুঃখ সব কিছুই দেখে থাকি। অনেক সময় অনেক সুখ আসে, অনেক সময় অনেক কষ্ট আসে। সব মিলিয়ে ঝিলেই আমরা সংসার করি, বাস্তবতা দেখি। এই তো আমার রান্না হয়ে গেছে, খিচুড়িটা রান্না হয়ে গেল। এখন আমি পাট শাক রান্না করব। তো এই তো পাট শাক চুলায় দিয়ে দিলাম, পাট শাক রান্না করব। এই তো হয়ে গেছে আমার ডালের বড়া, সালাদ কেটে নিয়েছি আর শাক ভাজি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।